হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের কি কখনো এরকম মনে হয় যে তোমার জীবনে কিছু জিনিস আছে যা তোমাকে সামনে এগিয়ে যেতে দিচ্ছে না? যেমন কি কোনো পুরনো হ্যাবিটস, পুরনো ফিয়ার্স, পুরনো ফেলিয়ার্স। যদি আমি বলি নতুন করে জীবন শুরু করতে হলে কখনো কখনো নিজের পুরনো ভার্সনকে ছেড়ে দিতে হয়। তোমরা কি আমার সঙ্গে রাজি হবে? আজ আমি তোমাদের একটা পাওয়ারফুল স্টোরি বলবো, একটি ঈগলের যে অসহ্য কষ্ট সহ্য করে নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছিল। আর এই স্টোরি মেসেজ তোমার লাইফটাও চেঞ্জ করে দিতে পারে। হুম তো স্টোরিটি কি দেখো। অনেক বছর আগে একটি ঈগল ছিল। হ্যাঁ, সে ছিল আকাশের রাজা। তার উড়ার ক্ষমতা ছিল অসাধারণ। তার দৃষ্টি ছিল খুব শার্প। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যেতে লাগলো। তার বিক মানে ঠোঁটটা যে বড় আর বাঁকা হয়ে গেল। তার নেলস বা নখ দুর্বল হয়ে পড়ল। আর তার উইংস এত ভারী হয়ে গেল যে উড়া তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়ল। একদিন ঈগলটি একটা উঁচু পাহাড়ের চূড়ার উপর বসে নিজেকে প্রশ্ন করলো, কি আমার জার্নি এখানেই শেষ? তার সামনে ছিল দুটি চয়েস। প্রথম চয়েস ধীরে ধীরে দুর্বল হয়ে হারিয়ে যাওয়া। হ্যাঁ, আর দ্বিতীয় চয়েস ছিল কষ্ট, পেইন আর ট্রান্সফরমেশন এর পথে বেছে নেওয়া। ঈগল দ্বিতীয় চয়েসটা নিল। সে একটা নির্জন পাহাড়ের চূড়ায় দিকে উড়ে গেল। সেখানে গিয়ে প্রথমে নিজের পুরনো বিকটা পাথরের সাথে আঘাত করতে লাগলো। পেইন ছিল অসহ্য। হ্যাঁ, কিন্তু সে গিভ আপ করেনি। কিছুদিন পর নতুন বিক বের হলো। তারপর নতুন বিক মানে ঠোঁটটা যখন বের হলো, তো ওইটা দিয়ে ও নিজের পুরনো নেলস গুলো তুলে ফেললো। হ্যাঁ, এখানেও কষ্ট কম ছিল না। নিজের নখ নিজের থেকে তুলে ফেলে দেওয়া অনেক কষ্টদায়ক। হ্যাঁ, তারপর এক এক করে নিজের ভারী উইংস এর ফিদার্স গুলো ছিঁড়ে দিল। ওই যে ওর যে পাখাগুলোর ডানাগুলো একটা একটা করে ও সব ছিঁড়ে দিল। দিন কাটলো, সপ্তাহ কাটলো। কষ্ট আর অপেক্ষার পর একদিন নতুন ফিদার্স গজাতে শুরু করলো। হুম, নতুন বিক, নতুন নেলস আর নতুন উইংস সব আবার নতুন করে গড়ে উঠলো। ঈগল আবার শক্তি ফিরে পেল। এবার সে আবার আকাশে উড়ল। কিন্তু এই উড়ান শুধু আকাশে ওঠা নয়, এটা ছিল একটা রিবার্থ, একটা নিউ বিগিনিং। তোমরা কি জানো যে ঈগল এইরকম একটা পাখি যে সব পাখিদের থেকেও সবচেয়ে বেশি বছর বাস করতে পারে। একটি ঈগলের বয়স অ্যারাউন্ড 70 ইয়ার্স হয়। কিন্তু যখন ও 40 ইয়ার্স হয় তখন ওর বডির মধ্যে এগুলো চেঞ্জেস এসে যায়। হ্যাঁ, ওর নখ ভারী হয়ে যায়, ওর উইংস ভারী হয়ে যায়, নখগুলো ভুতা হয়ে যায়, ওর বিকসটা বাঁকা হয়ে যায়। তখন ওর বুঝতে পারে যে ও দুর্বল হয়ে গেছে, ওর সব স্ট্রেংথ হারিয়ে ফেলছে। তখন ও ওই সময় গিয়ে এই স্টেপটা নেয়। ও নিজেকে চেঞ্জ করার ডিসিশন নেয়। ও নিজেকে ট্রান্সফর্ম করার জন্য অনেক কষ্ট সহ্য করে। তারপর কি হয়, ওই যে কষ্টটা সহ্য করার পর, নিজেকে চেঞ্জ করার পর ও আবার আগের মতো ইয়াং হয়ে যায়। আর তারপর ও আরো 20-30 বছর ও বাঁচে। এটা দিয়ে একটা ঈগল অ্যারাউন্ড 70 ইয়ার্স পর্যন্ত বাঁচতে পারে। তো এটা কিভাবে পসিবল হয়? এটা ওর দৃঢ় নিশ্চয় যে না, ও কষ্ট করবে, ও কষ্ট সহ্য করবে। ও নিজেকে চেঞ্জ করবে। ওই ডিসিশনটা নেওয়ার জন্যই ও এত বছর বাঁচতে পারে। আদারওয়াইজ যদি ও মেনে নিত যে না, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি আর উঠতে পারবো না, তখনই কিন্তু ওর শেষ সময়টা হয়ে যেত। ও এত বছর বাঁচতে পারতো না, এত বছর মানে আকাশে উঠতেও পারতো না। তার জন্য ঈগলকে, পাখিদের মধ্যে ঈগলকে রাজা হিসাবে ধরা হয়। তো এই স্টোরি থেকে আমরা কি জিনিস বুঝতে পারি? দেখো, আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যা আমাদের আটকে রাখে। হ্যাঁ, নেগেটিভ থিঙ্কিং, ব্যাড হ্যাবিটস, ফিয়ার অফ ফেলিয়ার বা আমাদের কমফোর্ট জোন। এগুলো আমাদের ভারী উইংস এর মতো। যদি আমরা লাইফে হাইয়ার লেভেলে যেতে চাই তাহলে এই বোঝাগুলো ছেড়ে দিতে হবে।
মনে রাখবে, চেঞ্জ পেইনফুল হতে পারে, কিন্তু চেঞ্জ ছাড়া গ্রোথ ইম্পসিবল। ঠিক আছে, তো এটাই হলো আমাদের ছোট একটা স্টোরি। যদি স্টোরি তোমার ভালো লেগে থাকে তাহলে উম, উম, আজকে থেকে জীবনে সবসময় পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করবে। হ্যাঁ, যখনই মনটা ভালো লাগে না, লাগে যেরকম কি না আমি ফেল করে নিয়েছি, আমার জীবনটা আমার ভালো কাটছে না, তখন তুমি বুঝে নেবে যে তোমার যে পুরানো ভার্সন বা পুরানো যে হ্যাবিটস গুলো ওইগুলো চেঞ্জ করার সময় এসে গেছে। যখনই তুমি তোমার পুরানো বাজে হ্যাবিটস, হ্যাঁ বাজে থিঙ্কিং মানে নেগেটিভ থিঙ্কিং ওইসব ছেড়ে দেবে, পজিটিভ মাইন্ডসেট আনবে, তখনই দেখবে জীবনটা আবার ট্রান্সফর্ম হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।